হচ্ছে যে মূলত একটা মোটা তাজাকরণের শেড করছে এরা, হ্যাঁ। তো মোটামুটি খামারের পরিবেশটা অনেক ভালো আছে, এই যে সামনে চালা আছে, এটা ভালো আছে। তো আমরা আসছি এখানে, এনারা হচ্ছে যে বলছে যে এই যে গত বছর লাম্পি হয়েছে, লাম্পি হওয়ার পর যে এই দাগগুলা মূলত মানে মিশে যাবে কি না এনাদের এই লক্ষ্যে আমাকে ডাকছে। এবং সেই সাথে হচ্ছে যে পায়ে অনেক ধরনের দাগ আছে, আপনাদের অনেকের গরুর কিন্তু এইটা হয়ে থাকে। এই যে দেখেন সামনে এইগুলো অনেক দাগ, একদম স্কিনে অনেক দাগ আছে না, দেখেন যে মানে চর্মরোগের মতো দাগ হয়ে গেছে, হ্যাঁ। এগুলা মিশবে কি না এগুলো অনেকে আমাকে কোশ্চেন করেন বা জানতে চান। তো আপনারা একটা কথা মাথায় রাখবেন যে এগুলা দাগ তো আছেই লাম্পির কারণে, এবং দ্বিতীয়তে জাগলা যে কাজটা হয় এইখানে কিন্তু যে বহির্পরজীবীর আক্রমণটা বেশি ঘটে। যেমন বহির্পরজীবী হচ্ছে কি, এই যে উকুন আটালি, এখানে বাহিরে কিন্তু এক ধরনের কৃমি থাকে, হ্যাঁ, যেটার কারণে কিন্তু এটার এই স্কিনটা বেশি সমস্যা। দেখেন আপনার গরু কিন্তু পশম নাড়লে অনেক উঠে যাচ্ছে, হ্যাঁ, এবং হাত ভিজায় যখন আপনি দেখবেন নাড়বেন, হ্যাঁ, অনেক পশম দেখবেন যে উঠে আসতেছে, হ্যাঁ। তা এটা হচ্ছে কি, আপনারা কিন্তু সচরাচর সবসময় কী খাওয়ান, কৃমির ট্যাবলেট খাওয়ান আপনারা, হ্যাঁ। এই কৃমির ট্যাবলেট সবসময় খাওয়ান। এই কৃমির ট্যাবলেটটা খাওয়ার কারণ হচ্ছে কি, গরুর কিন্তু যে ভিতরে যে মানে পেটের মধ্যে যে কৃমিগুলো আছে এগুলা মারা যায়, কিন্তু এর বাহিরের যে পরজীবীগুলো আছে এগুলাই কিন্তু তেমন সমস্যা মানে কাজ হয় না। এই জন্য আপনারা যে কাজটা করবেন, কৃমির ট্যাবলেটের পাশাপাশি অবশ্যই আপনি 6 মাসে অন্তত একবার হলেও কৃমির ইঞ্জেকশন আপনি করে দেবেন। যদি আপনি কৃমির ইঞ্জেকশন করে দেন তাহলে কিন্তু এই সমস্যাগুলা এত বেশি কি থাকবে না। এবং আপনাদের জানতে হবে যে এই যে মোটা তাজা ফার্মের শেডে কিন্তু আপনি লং টাইম পুষলে কিন্তু আপনার লস। কেন লং টাইম পুষলে লস না? আপনি লং টাইম যখন আপনি এগুলা কাজ করবেন, লং টাইম যখন আপনি এই কাজগুলো করবেন তখন কিন্তু আপনার খাবারের ব্যয় বাড়বে, অন্য অন্য ব্যয় বাড়বে, তাই না? এই জন্য আপনি যে মোটা তাজা যে কাজগুলো করবেন আপনি জেনে শুনে এই কাজগুলো করছেন। এই যে আমরা এখানে এখন ওজন একটু মাপে আমরা দেখবো যে আসলে গরু, এই যে দেখেন আমরা হচ্ছে যে এইখানে মোটামুটি হচ্ছে 42, ওদিকে ভাই একটু দেন তো, জানতো ওই ভিতর দিয়ে যে ফিতাটা বের করে দেন, হ্যাঁ দেন ওদিক দিয়ে বের করে দেন, ওটা নেন, ওটা নেন, আমাকে দেন, ওটা আমাকে দেন, দেন ধরেন আপনি, হ্যাঁ ভাই ধরেন, হ্যাঁ থাকেন 15-55। আমরা এই গরুটারে ওয়েট মাপা হইলো, আমাদের ওয়েট মাপাতে আমাকে শুধু দেখা যায়, হ্যাঁ একটু পিছিয়ে থাকেন আপনি। এই গরুটার মোটামুটি ওজন হলো 180 কেজি। তাহলে কি এর কিন্তু আসলে মোটামুটি একটু ইয়া না, 180 কেজি কিন্তু কম হচ্ছে কিন্তু, হ্যাঁ। আরও কিন্তু মানে আমরা কিন্তু পুরো বডিটাই ওয়েট করলাম। এখন অনেকে আছেন আপনারা করেন কি, অনেকে বাজার থেকে কৃমির ডোজ করেন। এখন বলেন তো, আপনি বলেন তো এই গরুটাকে আপনি কয়টা কৃমির ট্যাবলেট খাওয়াবেন? একটা খাওয়াবেন। মনে রাখবেন একটা 70 কেজির জন্য শুধু একটা ট্যাবলেট খাওয়া যাবে। একটা গরুর ওজন যদি 70 কেজি হয় তাকে তাহলে একটা 20 টাকা ট্যাবলেট খাওয়া যাবে। তাহলে 70 দুগুণে কত হয়? 140 না? 140 আবার 40 থাকলো, তাই না? তার মানে কি ফুল 2টা এবং অর্ধেক খাওয়াইতে হবে। মোটামুটি কি একে যদি আমি কি কৃমির ট্যাবলেট করি তাহলে ফুল 2.5টা ট্যাবলেট খাওয়াইতে হবে। যদি 2.5টা ট্যাবলেটের কম হয় তাহলে এর বডিতে কোনো কাজ হবে না কিন্তু। না না না, একবারই খাওয়াইতে হবে 2.5টা, ঠিক আছে? যদি আপনি একবারে না খাওয়ান তাহলে কিন্তু এই গরুটাতে কোনো কৃমির ডোজে কোনো কাজ হবে না। মনে রাখতে হবে যখন আমরা গরুকে অন্তত কৃমির ট্যাবলেট করবো বা কৃমির ডোজ খাওয়াবো, তখন ডোজের চেয়ে যদি একটু আমার বেশি হয় তাহলে সমস্যা কম আছে, কিন্তু ডোজের চেয়ে যদি একটু কম হয় তাহলে কিন্তু আমার এটা কোনো কাজ হবে না, হ্যাঁ। এই জন্য আপনারা যখন এই কাজগুলো করবেন অবশ্যই মেনে কাজ করবেন, হ্যাঁ। খাওয়ার পর অবশ্যই আপনি যদি বলতেছেন লিভার টনিক, জিঙ্ক এগুলো যদি আপনি সাপোর্টিং দেন তাহলে অনেক ভালো হবে, হ্যাঁ, ঠিক আছে? তাহলে আরও ভালো কাজ হবে। মাঝে মাঝে এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার ভালো হবে। তাহলে আপনি মনে রাখলেন তাহলে কত কেজির জন্য একটা ট্যাবলেট খাওয়াইতে হবে? 70 কেজির জন্য। যদি 70 কেজির জন্য খাওয়ান তাহলে ভালো হবে। এই দেখেন, তাহলে এই দেখেন এটা যে কানের সামনে এই যে পশমগুলো অনেক ছোট হয়ে যায় নাই, অনেক নারিয়া হয়ে যায় নাই, এটা কিন্তু বহির্পরজীবীর আক্রমণ, হ্যাঁ। তাহলে এরকম হওয়ার কারণে কিন্তু এটা হচ্ছে। তাহলে আমরা হচ্ছে যে মোটামুটি একটা কমপ্লিট কৃমি ডোজ করে দিব, হ্যাঁ, ইঞ্জেকশনের মাধ্যমে করে দিব, সাথে হালকা ভিটামিন দেবো। আর আপনারা হচ্ছে কি এরপরে লিভার টনিক দেওয়ার পরে আপনি আর কি ভালো খাবার দিতে হবে। মনে রাখতে হবে মোটা তাজা করার জন্য যে সবচেয়ে কী জিনিস বেশি দিতে হবে বলেন তো? খাবার বেশি দিতে হবে। আপনি সারাদিন যদি ইঞ্জেকশন, হ্যাঁ না না, আমার কথা হচ্ছে পুষ্টিকর খাবার দিতে হবে। আপনি যদি সারাদিন 5 কেজি কি গুঁড়া খাওয়ান, ধানের কুড়া, তাহলে কাজ হবে? যদি আমি মনে রাখতে হবে আপনি যে
মানে শর্করা খাবার এবং প্রোটিন খাবারের মধ্যে পার্থক্য কি? শর্করা খাবার দেহের শক্তি যোগায় এবং প্রোটিন খাবার কি দেহকে বৃদ্ধি করে। মনে রাখতে হবে যে খাবারগুলোর মাধ্যমে দেহ বৃদ্ধি হয় আমি সেই খাবারগুলোকে দিব। তাহলে দেহে খাবার বৃদ্ধি করে কোন কোন খাবারগুলো? প্রোটিন আছে সবচেয়ে বেশি, কোথায়? কালাইতে আছে, আপনার হচ্ছে মসুর ডালে আছে, যেমন মসুর ডাল। তারপর হচ্ছে যেমন হচ্ছে কি খৈলে সবচেয়ে বেশি প্রোটিন আছে। সয়াবিনের খৈলের পোটাস, মসুর, এগুলা খাওয়াবেন। সয়াবিনের খোল খাওয়াবেন, ভুসি খাওয়াবেন, তারপর কালাই খাওয়াবেন। এগুলা যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু সবচেয়ে বেশি লাইমস্টোন, শুটকির গুঁড়া, এগুলা যদি আপনি দিয়ে আপনি খাবার বানাইতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু খাবার কম দিলেও কাজ হয়ে যাবে। হ্যাঁ, 100 কেজির জন্য যদি আপনি 1 কেজি খাবার তৈরি করে দেন এবং খাবারের মানটা যাতে অবশ্যই প্রতি কেজিতে প্রোটিনের পরিমাণ থাকে কি 15 থেকে 20% যদি থাকে, তাহলে গরু কিন্তু দ্রুত দ্রুত বৃদ্ধি পাবে। হ্যাঁ, সেই সাথে যদি আপনি খরচ কমাইতে চান, ভালো ধারণা থাকে, তাহলে আপনি কি সাইলেস বা ইয়া খাওয়াইতে পারেন, ইউরিয়া মোলাসেস। এগুলা যদি আপনি করেন তাহলে দেখবেন যে আপনার দিন দিন গরু কিন্তু ভালো হবে এবং আপনি 4 মাসের মধ্যে অনেক একটা বেনিফিট পেয়ে যাবেন। ঠিক আছে? আর না হলে কিন্তু আপনার এইটা লাভের পরিমাণ দিন দিন কমে যাবে, মানে কমে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, তো আমরা এখন ট্রিটমেন্টে যাবো একটু। হ্যাঁ, যাইটাও গিল লাগলা গুড়া দোয়া একটু